আমার বাসার সবার পছন্দের একটা তরকারি। যখন অনেক বেশি ব্যস্ত থাকি কিংবা রান্না বান্না করতে ইচ্ছে করে না, তখন এই একটা মাত্র তরকারি রান্না করে রাখি, তাহলে কারো কোনো অভিযোগ থাকে না। প্রথমেই চুলাতে একটা রান্নার প্যান বসিয়ে পেঁয়াজ পেস্ট 2 চা চামচ, রসুন পেস্ট 2.5 চা চামচ, জিরা পেস্ট 1.5 চা চামচ, গরম মশলার একটা পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ, শুকনা মরিচ পেস্ট করে তারপর ব্যবহার করেছি 2 চা চামচ, আদা পেস্ট দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমরা মাংস রান্নাতে যে যে মশলাগুলো ব্যবহার করি সেগুলোই দিয়েছি। একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যখন তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এখানে আমি দেশি মুরগির মাংসটা ব্যবহার করেছি। দেশি মুরগির মাংসের ঝোল খেতেই কিন্তু বেশি মজার হয়। খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দেশি মুরগির মাংস কিন্তু একটু শক্ত ধরনের হয়, এই কারণে অল্প একটু পানি লাগবে কষানোর জন্য। আমি আধা কাপের মতো পানি দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। এখনও কিন্তু অনেকটাই পানি রয়েছে। আবারও খুব ভালো করে মাংসটাকে নেড়েচেড়ে নিচ্ছি। দেশি মুরগির মাংস একটু ভালো করে কষিয়ে রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলোকে এ পর্যায়ে দিলে মশলার সাথে খুব ভালোভাবে মিশবে, আলুর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকতেও পারবে। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 মিনিট রান্না করে নিয়েছি। মাংসের পানি কিন্তু প্রায় শুকিয়ে আসা মতো হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিতে হবে, খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন। আগে থেকে আমি বেশ কিছু রসুন কেটে রেখেছিলাম, মানে গায়ের খোসাটা জাস্ট বাদ দিয়েছি, উপরের খোসাটা, আর রসুনগুলোকে গোটা গোটাই রেখেছি। এখানে দেশি রসুনটা ব্যবহার করলে সব থেকে ভালো হবে। তো খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি, তাহলে রসুনের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারবে। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা যাতে একদম ভাজা ভাজা হয়ে যায় সেরকমভাবেই নেড়ে চেড়ে নিতে হবে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে একদম ভাজা ভাজা করে নিয়েছি। মাংস থেকে সুন্দর একটা তেল বের হয়ে গিয়েছে আর এত সুন্দর একটা সেন্ট আসছিল। এখন এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। এ পর্যায়ে কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে, তাহলে মাংসের কালারটাও সুন্দর থাকবে, আবার মাংসের টেস্টটাও কিন্তু খুবই ভালো আসবে। খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 6 থেকে 7 মিনিট। এরই মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। এ পর্যায়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। সব কিছুই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঝোলটা যে যেমন পছন্দ সেভাবে রাখতে পারেন। আলুটা দেখেন প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে আমি আরও 6-7 মিনিট ধরে রান্না করে নিয়েছি। এ পর্যায়ে ঝোল কিন্তু প্রায় কমে এসেছে। আজকের এই মুরগির মাংসে একটু ঝোল ঝোল রাখবো। এখানে আলু ব্যবহার করেছি, রসুন ব্যবহার করেছি, এই জন্য ঝোল রাখলেই খেতে ভালো লাগবে। চুলাটাকে বন্ধ করে দিয়েছি। খুবই সুন্দর হয়ে গিয়েছে। সবশেষে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এভাবে দেশি মুরগির মাংসের ঝোল তরকারিটা রান্না করলে সত্যি অনেক বেশি মজার হয়। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।